আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি 2026 এবং 2027 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের নমন ভাইয়া। তোমাদের সাথে এর আগে আমার একটা ক্লাস হয়েছিল বাংলা প্রথম পত্রের, যেখানে আমরা একটা ক্লাসে বিবেচনের প্রতি মেঘনাদ কবিতাটা পুরোটা শেষ করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা ব্যাকরণটা শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটা কিন্তু মূলত আমাদের বাংলা ইংলিশ আইসিটির যে হট কোর্স 6.0 চলছে, এটা কিন্তু সেই পেইড ব্যাচের একটি ক্লাস। কিন্তু আমরা চেয়েছি যে জুলাই মাস ব্যাপী আমাদের সবগুলো ক্লাস আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একদম উন্মুক্ত করে দেব, অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত আমাদের যত পেইড ব্যাচের যত ক্লাস আছে সবগুলো ক্লাস সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসে উচ্চারণটা শুরু করব। আমি এইটুকু বলতে পারি যে যদি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকো, আশা করি তোমাদের জন্য ব্যাকরণ পাঠটা অনেক মজার এবং অনেক সহজ হয়ে যাবে। চলো তাহলে ঝটপট শুরু করে দেই। কে কোথা থেকে দেখতেছো, কে কোথা থেকে দেখতেছো, তোমাদের সাউন্ড ক্লিয়ার কিনা বা বাকি সব বিষয় ঠিক আছে কিনা একটু ঝটপট ভাইয়াকে জানিয়ে দিবা। ওকে, আমরা একটু 30 সেকেন্ড ওয়েট করি। এর ফাঁকে আমাদের গ্রুপগুলোতে লিঙ্কটা পাঠানো হচ্ছে এবং তোমরা তোমাদের সবগুলো ফ্রেন্ডদের যারা এইচএসসি 25-এর আছো, তোমাদের যত জুনিয়র আছে এইচএসসি 26 এবং 27-এর, তাদের একটু মেনশন করে দাও। ওকে, সময় কিন্তু খুবই কম, খুবই কম। এইচএসসি 25 অলরেডি দেখেছে যে তাদের যারা আমাদের ক্লাসগুলো করেছে তাদের অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, বাট অনেক স্টুডেন্টেরই কিন্তু এমসিকিউ অনেক খারাপ হয়েছে। তো এখন থেকে যদি তোমরা একটু সিরিয়াস না হও, তোমাদের জন্য কিন্তু এটা পরবর্তীতে অনেক কষ্টকর হয়ে যাবে। ওকে 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 ভাইয়া, একদমই সময় নষ্ট করব না। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা তোমরা? এই রে, আমরা বন্ধুরে ক্লাস করতে আসছো, মনোযোগ দিয়ে দেখো। শোনো, শুরুতে না তোমাদেরকে আমি একটুখানি যে মানে এই পেজটাতে আমি তোমাদের কি কি আইটেমগুলো পড়ানো হবে, কি কি টপিকগুলো আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যে বাংলা ব্যাকরণ থেকে আমরা তোমাদেরকে পড়াবো বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, এটির জন্য 5 মার্ক, বানানের নিয়ম থেকে 5 মার্ক বানানো দেওয়া হবে। আমি কোশ্চেন প্যাটার্নটাও দেখাবো, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তোমাদের সাথে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে 5 মার্ক, বাংলা শব্দ গঠন থেকে 5 মার্ক, বাক্যতত্ত্ব থেকে 5 মার্ক এবং অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ থেকে আরো 5 মার্ক। তো এই সবগুলো টপিক কিন্তু আমরা একের পর এক ক্লাসগুলোতে শেষ করাবো। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র উচ্চারণটা কমপ্লিট করাবো। ফুলটা আমি কমপ্লিট করাতে পারবো না ভাইয়া, কারণ এইটা এইচএসসি 25 না, 25-এর ক্লাসগুলো নেওয়ার সময় আমি অনেক তাড়াহুড়া করতাম, একটা ক্লাসে পুরো 30 মার্ক কমপ্লিট করেছিলাম। বাট তোমাদের হাতে সময় আছে, আমি তোমাদেরকে পর্যাপ্ত সময় দিব। প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস হবে বাংলার জন্য শুধু। তো চলো আমরা আজকে উচ্চারণের নিয়মটা পড়ানোর আগে একটু কোশ্চেন প্যাটার্নটা দেখিয়ে দেই। হ্যাঁ, যে এই উচ্চারণের মানে কোশ্চেনটা মূলত কেমন ভাবে হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশা, ঠিক আছে রে। এই, কে কোথা থেকে যুক্ত হয়েছো সেটা একটু জানাবা। ওকে, উম্মে সালমা, মিস ইউ ভাইয়া। তোমরা যে এইচএসসি 25 কেলে পছা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমার একটু ঠান্ডা ছিল, গতকাল হচ্ছে তোমাদের জন্য শহীদ মিনারে ছিলাম, বা বেশ কিছু রাস্তায় ছিলাম, আমার একটু বৃষ্টি থেকে ঠান্ডা ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, চলো শুরু করে দেই। দেখো স্নিগ্ধা কি বলে, এইচএসসি 25 ফারিহা, তোমাদের যে 26-27-এর জুনিয়ররা আছে তাদেরকে মেনশন করে দাও রে। তোমরা তোমাদের ক্লাসের পরীক্ষার প্রিপারেশন নাও। এখানে বিষয় হলো ভাইয়া, তোমার কোশ্চেন প্যাটার্নটা এখানে 2 ধরনের কোশ্চেন হয়। একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, যেটা তোমার 2 থেকে 3 পেজ লিখতে হবে। এমন হতে পারে যে বাংলা অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। তো তুমি লিখলা যে যদি অ এর পরে রস্বই অথবা দীর্ঘইকার থাকে তাহলে সেই আদ্য ওয়ার্ডটি সংবৃত হয়। যদি আদ্য এর পরে রস্ব উকার দীর্ঘ উকার থাকে তাহলে সেই আদ্য ওয়ার্ডটি সংবৃত হয়। 2 নাম্বার একটা গেল। 3 নাম্বার তুমি এভাবে বলতে পারো, যদি আদ্য ওয়ার পরে জ ফলা থাকে তাহলে সেই আদ্য ওয়ার্ডটি সংবৃত হয়। আদ্য ওয়ার পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে আদ্য ওয়ার্ডটি সংবৃত হয়। আদ্য, আপনি এগুলো পোস্ট করিয়েন না প্লিজ, পোস্ট করিয়েন না কিছু। আদ্য এর পরে যদি র ফলা, মানে এইরকম ভাবে তোমরা কিন্তু যে 5টা হয়ে গেল, তাই না? তো এই টাইপের বর্ণনামূলক প্রশ্নগুলো হয়, যে বাংলা উচ্চারণের নিয়ম থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকতে পারে। এবং আরেকটা হলো সাধারণত
4টি থেকে 5টি শুদ্ধ উচ্চারণ করে। শোনো, তোমাদের সিনিয়র ভাইয়ারা আপুরা যারা 25 বছর ছিল তারা কিন্তু চমৎকার অ্যান্সার করেছে এই টপিকগুলোর উপরে। তো তোমরা যদি একটুখানি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো ভাইয়া, তোমাদের জন্য কি হবে, এইটা অনেক বেশি সহজবোধ্য, অনেক বেশি মজার হবে। আজকের একটা ক্লাসে দেখবো অনেক কিছু শিখে ফেলছো এবং ফার্স্ট একটা পেজ থেকেই তোমার উচ্চারণের 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একটা পেজ থেকে, আমি একটা স্লাইডের একটা পেজ থেকে পড়াবো, তোমার 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে। চলো দেখাচ্ছি, আসো। আচ্ছা, এইটা হলো কোশ্চেনটা, একটু দেখা দেয় কেমন থাকে। এই যে ওয়াধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা এই যে 8টি উচ্চারণ দিল সেগুলো তোমাদের কমপ্লিট করতে হয়। অনলি এই পেজটা যদি তুমি খেয়াল করো, এই পেজটা থেকে তোমার সিংহ ভাগ কমপ্লিট হয়ে যাবে। কি কি ভাইয়া? সবাই আমি যেটা বলবো আমি 4বার 5বার করে বলবো, তোমরা জাস্ট এটা মাথায় সেট করে নিবা, খাতায় নোট করবা। এই নোটটা প্রত্যেককে গ্রুপে পোস্ট করতে হবে, প্রত্যেককে এই নোটটি আমাদের ইডুকাটমি স্কুল গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? এটা নোট করে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো, যদি রস্বইকার অথবা দীর্ঘইকার থাকে, বানানে বানানে রস্বইকার দীর্ঘইকার, বানানে রস্বইকার দীর্ঘইকার থাকলে, শোনো, সবসময় বড় ভাই আর ছোট ভাই যেই আসুক উচ্চারণে সবসময় ছোট ভাই হয়। কেমন ভাইয়া? ছোট ভাই বড় ভাই মানে কি? যেমন রস্বইকার এর বড় ভাই হলো দীর্ঘইকার, কিন্তু উচ্চারণে কি হবে? রস্বইকারই হবে। একইভাবে যদি তোমার রস্ব উকার দীর্ঘ উকার বড় ভাইকে, দীর্ঘ উকার বড় ভাই, তাহলে উচ্চারণে কি হবে? দীর্ঘ উকারটাই হবে। একইভাবে তোমার হচ্ছে দন্ত ন মূর্ধন্য ন, দন্ত ন মূর্ধন্য ন, কোনটা হবে? দন্ত ন হবে। দন্ত ন এবং যদি মূর্ধন্য ন থাকে তাহলে উচ্চারণে কোনটা হবে? সবসময় দন্ত ন হবে, মূর্ধন্য ন হবে না, কারণ বড় ভাইরা সবসময় বাদ যাবে উচ্চারণে। তাহলে আসো, রস্বইকার দীর্ঘইকার থাকলে উচ্চারণে কি হবে? রস্বইকার হবে। যেমন নদী, নদী কি হয়ে গেছে? নয় করে নো, দয় শিকারে দি। এখানে একটা ছোট্ট বিষয় একটু শিখাইয়া দেই, সেটা হলো ভাইয়া, এই যে এই কথাটা একটু মনে রাখবা, যার কেউ নেই মানুষের ভিতরে, মানুষের ভিতরে যার কেউ নেই তার কে আছে? আল্লাহ আছে। আর ব্যঞ্জন বর্ণের যার কেউ নাই প্রত্যেকের কে আছে? একটা করে ও আছে, ওয়া, প্রত্যেকের সাথে একটা করে ও আছে। এখন এইখানে কোথায় এই যে নদী হয়ে গেল, নদী, এটা নদী হয়ে গেল না ভাইয়া? এটা তো নদী ছিল, নদী। এই নদীটা নো হয়ে গেল কেন? এই যে এই ওয়া, আমি বলতেছি কি যে এটা হচ্ছে আদ্য ওয়া, যেটা সংবৃত হয়েছে। সংবৃত হলে কি হয়? ও অথবা ও কার হয়ে যায়। এই নটা নো হয়ে গেছে। আমি প্রথমে একটু বেসিকটা দেখিয়ে দেই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে ভাইয়া এইটা, এই নটা নো হয়ে গেল কেন? আমি বলেছিলাম যে আদ্য ওয়াইয়ের পরে, আদ্য ওয়াইয়ের পরে এটা ছিল মূলত কি ছিল? হচ্ছে এমন নো দি, নো দি ছিল, তাই না? ন দয়ের সাথে দীর্ঘইকার ছিল। এখন কোন ওয়ের পরে, ওয়ের পরে যদি রস্বইকার অথবা দীর্ঘইকার আসে তাহলে ওয়াটা ও হয়ে যায়। ওয়ের পরে রস্বইকার দীর্ঘইকার হলে ওয়াটা ও হয়ে যায়। শোনো, তোমরা না প্রাসঙ্গিক কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্টগুলো দেখতেছি ভাইয়া, ঠিক আছে? আমরা এগুলো বুঝতেছি, দেখতেছি, এবং এটা নিয়ে কি করা যায় সেটাও আমরা দেখতেছি। তোমরা একটুখানি ক্লাসটাতে মনোযোগী হও। দেখো, তাহলে এই আমি কি বলেছিলাম? প্রত্যেকটা বর্ণের সাথে একটা করে অ আছে। যেমন ন, তুমি যখন ন বলো, এই নর সাথে কিন্তু একটা কি আসতেছে? ও আসতেছে, ওয়া। ন, ক, খ, গ, ঘ, এই যে ও আসতেছে না, একটা অ সাউন্ড আসতেছে না, এটাই হলো ওয়া ধ্বনি। এখন এই নর সাথে আমরা কি বলেছি? এই ওয়া ধ্বনির পরে, ওয়া ধ্বনির পরে যদি রস্বইকার দীর্ঘ ইকার, রস্ব উকার, দীর্ঘ উকার, এগুলোর, অথবা জফলা, জফলা যুক্ত ব্যঞ্জন, এটা লিখতে হবে না, এটা জাস্ট এমনি মনে রাখো, আমি একটু পরে তোমাদের এটা লেখাবো, এটা একটুখানি জাস্ট বোঝো। এগুলোর কোনো একটা যদি ওয়া ধ্বনির পরে থাকে, এই ওয়া ধ্বনিটা ও ধ্বনি হয়ে যায়। এবার আসো ভাইয়া, এই জন্য এই নদীটা নদী হয়ে গেছে, যেহেতু নর সাথে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা ও আছে, তাই ওয়ার যে নিয়ম, যে ওয়ার পরে এগুলো থাকলে ওয়াটা ও হয়ে যাবে, তাই নটা নো হয়ে গেছে। নদী কি হয়ে গেছে? নদী হয়ে গেছে, নদী। আসো, এরপরে, এরপরে কোনটা ভাইয়া?
ভাইয়া আমরা তোমাদের কমেন্টগুলো দেখতেছি, তোমরা যা লিখতেছো। ভাইয়া সাউন্ড আসতেছে? এই কিসের সাউন্ড আসে রে? কিসের সাউন্ড আসে? তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না ভাইয়া? বলো দেখিনি। এই নাফিস রুবি, নাফসিন রুবি লিখছে ভাইয়া দেশের জন্য গর্ভ। গর্ভ মানে এইটা, এই যে বেলি পেট, এই পেটকে বলা হয় গর্ভ। দেশের জন্য গর্ব। আসো এরপরে ভাইয়া কি বলেছিলাম, এইগুলো কিন্তু তোমরা লিখবা, এগুলো লেখো, এগুলো লেখো, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। অনলি 1 ঘন্টার ক্লাস নেবো, হাইস্ট 60 মিনিটের ক্লাস নেব, সর্বোচ্চ 60 মিনিটের ক্লাস নেব। তোমার পুরো উচ্চারণটা আমি কমপ্লিট করাবো, একটু মনোযোগ দিয়ে দেখো। রস্বইকার দীর্ঘইকার থাকলে রস্বইকার হবে, লিখে ফেলছো? সবাই লেখো, প্রত্যেককে লেখো। রস্বই দীর্ঘইকার থাকলে রস্বইকার, রস্ব উকার অথবা দীর্ঘ উকার থাকলে রস্ব উকার, রস্ব উকার অথবা দীর্ঘ উকার থাকলে কি হবে রে? রস্ব উকার হয়ে যাবে। রস্ব উকার দীর্ঘ উকার থাকলে রস্ব উকার হয়ে যাবে। এরপরে আসো ভাইয়া, ক্ষীয় থাকলে কি হবে? ক, ক হস যোগ খ, ক হস যোগ খ। আচ্ছা যেমন কি ছিল এই যে উষা, উষা রস্বকার দীর্ঘকার থাকলে কি হবে? রস্বকার, যেমন উষা, উ সা। ভাইয়া এখানে কি হয়েছে? দীর্ঘ উকারটা রস্ব উকার হয়ে গেছে, দীর্ঘ উকারটা রস্ব উকার হয়ে গেছে। আরেকটা লেখো, আরেকটা লাইন লেখো যে মূর্ধন্য স সবসময় তালব্য স হবে। মূর্ধন্য স সবসময় কি হবে? তালব্য স হবে। তরিকুল, তোমারে কে বলেছে রে বোকা? তোমরা নিউজ দেখো না কেন ভাইয়া? তোমাদের একদিনে 2টো পরীক্ষা হওয়ার কথা ছিল, বাট সরকার এই সিদ্ধান্তটাকে উইথড্র করেছে। সরকার কিন্তু সবসময় আমাদের সাথে কোঅপারেট করতেছে, তাই না? এই যে আজকে দুপুরবেলা যখন শিক্ষা উপদেষ্টা বলল যে 2টো পরীক্ষা একদিনে হবে, এটা বলছিল না? আমি নিজেও ভিডিও বানালাম, ভিডিও বানিয়ে প্রতিবাদ করলাম, পেজে দিলাম, কিন্তু পরক্ষণেই দেখলাম যে সরকার সিদ্ধান্তটা চেঞ্জ করেছে। তারা 2টো পরীক্ষা ভিন্ন ভিন্ন 2 দিনে দিয়েছে, 2টো পরীক্ষা একদিনে হবে না। প্যানিক হওয়ার দরকার নাই। আমি এই জন্য ভিডিওটা ডিলিট করে দিছি যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে, 2টো পরীক্ষা 2 দিনেই হবে, তোমাদের কোনো চিন্তা নাই। এইচএসসি 25। ক্ষীয় থাকলে কি হবে? ক হস যোগ খ, যেমন লক্ষণ, লক্ষণ কি হয়ে গেল? লক্ষণ, লক্ষণ কি হয়ে গেল? লক্ষণ। তোমরা কি এইটা লিখেছো? মূর্ধন্য স থাকলে তালব্য স হবে, মূর্ধন্য স থাকলে তালব্য স হবে। হ্যাঁ ঠিক আছে, তরিকুল আশা করি ক্লিয়ার হয়েছো। এবার ভাইয়া ক্ষীয় থাকলে কি হবে? ক হস চিহ্ন যোগ খ হবে, যেমন লক্ষণ। আচ্ছা এরপরে আসো, এই জয়ও থাকলে কি হবে রে? গ হস যোগ গ। আচ্ছা আর একটা মজার বিষয় শিখে দে ভাইয়া, এখানে চন্দ্রবিন্দু হলো কেন? কেন চন্দ্রবিন্দু হলো জানো তোমরা? আসো একটু দেখায় দিই চন্দ্রবিন্দু কেন হলো। এই যে আমরা বলতেছি, এই যে আমি একটু নিয়মটা দেখাই, যে জয়ও থাকলে, এই যে জয়ও থাকলে কি হয় ভাইয়া? হয় হলো গ। আচ্ছা এইটা কিন্তু সব সময় না, এইটা যদি হলো মাঝখানে থাকে, যেমন এই যে বিজ্ঞান, কি বলি? বিজ্ঞান, এখানে কিন্তু মাঝখানে আছে তাই না? জয় ইওটা অবশ্যই মাঝখানে হতে হবে। যদি মাঝখানে থাকে তাহলে কি হবে? এই যে তোমার গ হবে হর্ষ চিহ্ন যোগ গ চন্দ্রবিন্দু হবে, গ হর্ষ চিহ্ন যোগ গ চন্দ্রবিন্দু হবে। কখন হবে ভাইয়া? যদি এইটা মাঝখানে থাকে। কিন্তু যদি শুরুতে থাকে তাহলে কিন্তু এই গ হর্ষ চিহ্ন আর একটা গ, এইটা হবে না। ওকে, সেটা আমরা দেখব। আসো তাহলে এখানে হর্ষটা কেন হলো, এখানে চন্দ্রবিন্দু কেন হলো ভাইয়া? এই চন্দ্রবিন্দুটার কাহিনীটা একটু দেখিয়ে দেয়। 5টি নাসিক্য বর্ণ আছে। এই যে তোমরা এই যে ইগুলো লেখো না, দেখো তো বর্গীয় ধ্বনিগুলো ক, খ, গ, খ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এই যে এই লাইনের যে ধ্বনিগুলো ভাইয়া, এগুলোকে বলা হয় কি?
নাসিক্য ধ্বনি, এগুলোকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি বলা হয়। উমো, ইও, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এই পাঁচটিকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি বলা হয়। এগুলো প্রত্যেকের নাম আছে আলাদা আলাদা, আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। ওকে, আমরা বানানের সময় শিখবো। তো আপাতত তুমি জাস্ট এইটুকু মনে রাখো যে এই 5 নাম্বার ঘর, এই 5 নাম্বার ঘরকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি। যদি কোথাও থেকে এই নাসিক্য ধ্বনির কোনো একটি উঠে যায়, হারিয়ে যায়, লুকিয়ে যায়, তাহলে সেখানে কি হবে? একটি চন্দ্রবিন্দু হবে। এগুলোর কোনো একটি হারিয়ে গেলে সেখানে একটি চন্দ্রবিন্দু হবে। আসো, যেমন যেমন আমরা কি বলেছিলাম, জ্ঞান, ওইখানে উমো ছিল, তাই সেখানে চন্দ্রবিন্দু হবে। তোমরা যে কোনো একটা ওয়ার্ড বলো তো, চন্দ্রবিন্দু আছে এমন যে কোনো একটি ওয়ার্ড বলো। হ্যাঁ, নিউজ না দেখা ভালো। হ্যাঁ, মূর্ধন্য ন থাকলে মূর্ধন্য স হবে, মূর্ধন্য ন থাকলে মূর্ধন্য স হবে। থ্যাংক ইউ মায়া এস ভাইয়া। ভাইয়া আমাদের বাকি গ্রুপ ভিত্তিক ক্লাসগুলো কই পাবো? আচ্ছা, পেইড ব্যাচে আছি আমি। ওকে, পাবেন, সবগুলো দিয়ে দেওয়া হবে। স্যার ব্যাকরণ 30 ছাড়া বাংলা দ্বিতীয় পত্র আর কি কি থাকবে? ব্যাকরণ 30, ও আচ্ছা, একজন বলছো চাঁদ, চাঁদ বলছো না? ওকে, চাঁদে কেন চন্দ্রবিন্দু হলো ভাইয়া? ইয়েস, চাঁদ হচ্ছে এই যে দন্ত ন উঠে গেছে। চন্দ্র, চাঁদ কি ছিল রে? চাঁদ ছিল হলো চন্দ্র। এই যে ন, এই ন কি এই 5টার ভিতর আছে কিনা দেখো তো, এই 5টার ভিতর আছে। ইয়েস, এই যে ন আছে, এই চন্দ্রের ন যেহেতু উঠে গেছে, সেই জন্য চাঁদ যখন বলবা, এই ন যখন হারিয়ে গেছে, তখন ন বলেছে আমার একটা স্মৃতি চিহ্ন রেখে যায়, সেই জন্য সে কি করেছে? একটি চন্দ্রবিন্দু রেখে গেছে। একইভাবে বিজ্ঞানের ওই গড় উপরে চন্দ্রবিন্দু হয়েছে কেন উচ্চারণে? কারণ ইওটা চলে গেছে। একইভাবে তোমরা যদি বলে পঞ্চ, কি বলো রে? পঞ্চ, পঞ্চ থেকে হয় 5, ভাইয়া 5 বানানে কেন চন্দ্রবিন্দু হয়? বুঝেছো? পঞ্চটা ছিল মূলত পঞ্চ, এই পঞ্চতে যে নটি হারিয়ে গেল, সেই ন বলল যে আমার একটি চিতি চিহ্ন রেখে যায়, সেই জন্য 5 হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আর্টসের হও, তুমি এখানে ক্লাস পাবা। তাহলে পঞ্চ ক্লিয়ার হয়েছে, ও পঞ্চ ছিল। একটু আস্তে বুঝান ভাইয়া। দোলা আক্তার, ঠিক আছে। আমি না এইচএসসি 25 ব্যাচের তোমার ভাইয়া আপুদের হচ্ছে 5, 6, 7 ঘন্টা পর্যন্ত ক্লাস নিতাম, এবং একটা ক্লাসে অনেকগুলো টপিক পড়াতাম। তো আমি খুব দ্রুত যাওয়ার অভ্যাস, মানে আমি মূলত 6, 7 ঘন্টা ক্লাস নিয়ে অভ্যস্ত, আমার 1, 1.5 ঘন্টা ক্লাস করা খুব কষ্টকর হয়ে যায়। তো আমি 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 তোমাদের বছর থেকে চেষ্টা করতেছি যতটা ধীরে ধীরে পড়ানো যায়। আসো, তাহলে এই চন্দ্রবিন্দু, আমি চাই না যে আমি না মানে একটা রুলস দরকার হলে 10 বার করে পড়াবো, বাট তোমরা ক্লিয়ার হওয়ার পরে আমি নেক্সট রুলসে যাব। এই জন্য এই যে এটা কিন্তু এখানকার পড়া না, এটা আলাদা পড়া, বাট আমি তোমাদের শিখিয়ে দিলাম কেন চন্দ্রবিন্দুটা হয়েছে। তাহলে এই যে জ্ঞান, এবার ভাইয়া কি বললাম, এইটা কখন হবে? এই গ হরচিহ্ন আবার গ, এটা হবে যদি মাঝখানে থাকে। আর যদি শুরুতে থাকে, শুরুতে থাকলে কি হবে? এই যে এইরকমটা হয়ে যাবে, এই যে জ্ঞান। আসো, অন্তস্থ জ, অন্তস্থ জ অথবা বর্গীয় জ, অন্তস্থ জ অথবা বর্গীয় জ, এই কোনোটির একটি থাকলে, যে কোনোটাই থাকুক, সবসময় কি হবে? বর্গীয় জটাই হবে। ওই যে বলেছি, ছোট ভাই বড় ভাই, ছোট ভাই বড় ভাই। অর্ডিনারি সাব্বি, বুঝতে পারতেছেন? থ্যাংক ইউ ভাইয়া। এই তুহিন, তুহিন রে, এইটা তোরে ভাইয়া আমি ইয়ের পড়া পড়াচ্ছি। আচ্ছা, আব্দুর রহমান কমেন্ট করেছো। শোনো শোনো শোনো, আহ সবকিছুকে নিয়ে না না ভাই, মানে এত দ্রুত রেগে যাওয়াটা ঠিক না। একটু স্বাভাবিকভাবে ভাবার চেষ্টা করো। ভাইয়াদেরকে, আহ, যাদেরকে এই প্রশাসন উঠিয়ে নিয়ে গেছে, তারা আমাদের ব্যাচমেট বন্ধু। হ্যাঁ, আহ, আমার পাশের ডিপার্টমেন্ট, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। তো তোমরা যে ভাইয়ার কথা কমেন্ট করতেছো, সে আমার নিজের ব্যাচমেট, আমার বন্ধু। আমরা দোয়া করি জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ভালোভাবে সহি সালামতে পুলিশ আবার তাদের বাসায় পৌঁছে দেবে। এটা নিয়ে তোমরা এত প্যানিক হয়েও না, এত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এখানে রাষ্ট্রদ্রোহী কিছু ঘটে নাই।
এই যে তাদের উপর বড় ধরনের কোনো অ্যাকশন নেওয়া হবে। জাস্ট পুলিশ নিয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আবার দিয়ে যাবে। ওকে, এইটা নিয়ে তোমাদের এত ভয় পেও না। চলো, মানবিকের পরীক্ষার পড়ান ভাইয়া, এটা 26 ব্যাচের ক্লাস। ওকে, তোমরা এইটুকু যদি লিখে থাকো, তারপরে এরপরে দেখো ভাইয়া, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলোর কোনো একটা যদি হয় উচ্চারণে সবসময় কি হবে রে? তালব্য সটাই হবে। এটার একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে এই যে এইটা আমরা দেখবো, হ্যাঁ, যে এগুলোর সাথে যদি রিকার অথবা র ফলা থাকে, রিকার অথবা র ফলা থাকে, তাহলে শুধু দন্তস্ব হবে, দন্তস্ব হবে। রিকার অথবা র ফলা থাকলে, রিকার অথবা র ফলা থাকলে কি হবে রে? দন্তস্ব হবে। রিকার অথবা র ফলা থাকলে দন্তস্ব হবে। রিকার অথবা র ফলা থাকলে দন্তস্ব হবে। আচ্ছা, এই অধ্যক্ষটা তো দেখাবো রে, অধ্যক্ষটা দেখাবো না? আচ্ছা, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ ও ঘোষ এগুলো পড়াবো। তানহা সিথি, এটা দেখেন, মাসুমা খানম মেঘলা। ওকে, হ্যাঁ, নিবিড় শর্মা, এটাই বলেছিলাম, এটাই বলেছিলাম যে ভাইয়াদেরকে, যাদেরকে প্রশাসন উঠিয়ে নিয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ শেষে আবার তাদেরকে তাদের বাসায় পৌঁছে দেবে। এইটা নিয়ে তোমরা প্যানিক হওয়ার দরকার নেই, তোমরা তোমাদের পরীক্ষার পড়ো। তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, যে কোনোটা থাকুক সবসময় কি হবে? তালব্য স হবে। তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, যে কোনোটা থাকুক সবসময় কি হবে? তালব্য স হবে। এবং যদি এর সাথে রিকার অথবা র ফলা থাকে, রিকার অথবা র ফলা থাকে, তাহলে কি হবে? দন্ত সর সাথে র ফলা হবে। রিকার অথবা র ফলা থাকলে কি হবে? দন্ত সর সাথে র ফলা হবে, যেমন শ্রাবণ। ওকে, এরপরে আসো, বানানে যদি, বানানে যদি বিসর্গ থাকে, বানানে বিসর্গ থাকলে কি হবে? পরের বর্ণ দ্বিত্ব উচ্চারিত হবে। বানানে বিসর্গ থাকলে পরের বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে। বানানে বিসর্গ থাকলে পরের বর্ণের, হ্যাঁ, তানহার সাথী, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, পরের বর্ণ দ্বিত্ব হবে। ওকে, দন্ত ন এবং মূর্ধন্য ন, দন্ত ন, এটা দেখেছো? দুঃখ, দুঃখ, দুঃখ। এই যে এখানে বানানে কি ছিল ভাইয়া? বানানে ছিল হলো বিসর্গ। এটা কি হয়ে গেছে? পরের বর্ণটাকে দ্বিত্ব করে ফেলছে, খটাকে দ্বিত্ব করে দুঃখ করে ফেলছে। দন্ত ন এবং মূর্ধন্য ন, দন্ত ন এবং মূর্ধন্য ন থাকলে কি হবে? সবসময় দন্ত নয় হবে। দন্ত ন এবং মূর্ধন্য ন থাকলে সবসময় দন্ত নয় হবে। যেমন হরিণ, হো ঋণ, হ ঋণ। এই হরিণটা হরিণ কেন হলো? যেটা হ ঋণ ছিল সেটা হো ঋণ কেন হলো? হ ঋণ ছিল সেটি হো ঋণ কেন হলো? কেন হয়েছে ভাইয়া? কারণ আমরা জানি অধ্বনির পরে হ্রস্বইকার অথবা দীর্ঘইকার থাকলে ওয়াটা ও হয়ে যায়। সেজন্য হরিণটা কি হয়ে গেছে? হো ঋণ, হরিণটা, হরিণটা হো ঋণ হয়ে গেছে। এরপরে আসো, হর সাথে যদি ব ফলা থাকে, যেমন জিহ্বা, এটা কি জিহ্বা হবে রে? জিহ্বা, কি হয়ে যাবে? জিহ্বা। হর সাথে ব ফলা থাকলে কি হবে? ওভ অথবা উভ, ওভ অথবা উভ হবে, ওভ অথবা উভ হবে। যেমন জিহ্বাটা কি হয়ে গেছে? জিহ্বা হয়ে গেছে। বানানে আছে অনুস্বর, বানানে আছে অনুস্বার, বানানে আছে অনুস্বর, কি হয়ে যাবে? উম হয়ে যাবে। বানানে অনুস্বর থাকলে, অনুস্বর থাকলে কি হবে? উম হবে। যেমন রোং, অংশ, রং এবং অংশ, রং এবং অংশ। তয় রফলা থাকলে কি হবে? ত তয় রফলা ওকার, ত তয় রফলা ওকার। যেমন ছাত্র, ছাত্র, ছাত্র।
শুরুতে যদি রি থাকে তাহলে কি হবে? রয় ঋষিকারে রি। যেমন ঋতু, শুরুতে যদি রি থাকে কি হবে? রয় ঋষিকারে রি হবে। যেমন ঋতু, ঋতু। তারপরে আমি যদি কি বলি ঋণ, ঋণ বললে কি হবে? হ্যাঁ, এই যে আমরা যে বলি ঋণ, ঋণ কি হয়ে যাবে? এটা ছিল হচ্ছে ঋণ, কিন্তু এটা হয়ে গেল রয় ঋষিকারে ঋণ। তোমরা কি এই পেজটা পূর্ণাঙ্গটা ক্লিয়ার কিনা বলো? এইটা ছিল বেসিক, আমরা মূল রুলসে এখনো যাই নাই, আমরা এখন রুলসে যাব। তার আগে তোমরা একটু বেসিকটা ক্লিয়ার কিনা একটুখানি বলো। হ্যাঁ, অর্ডিনারি সাব্বির ভাইয়া মনোযোগ দিয়ে ক্লাস করেন, অনেক সহজ লাগবে। হ্যাঁ, লামিয়া আক্তার মিষ্টি সুন্দর একটা রিপ্লাই দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ লামিয়া আক্তার। সায়েদ মার্জিয়া সুলতানা ভাইয়া বলেন তো ভাইয়া, অংশতে শো হলো কেন? আচ্ছা আচ্ছা, তোমাদেরকে না এখানে আরো কিছু বিষয় একটু দেখানোর আছে। আমাকে একটু ভিতরের দিকে যেতে দাও, অল্প অল্প করে আমি ভিতরের দিকে যাই আর তোমাদেরকে একটা একটা করে কনফিউশন ক্লিয়ার করি। ওকে, প্রত্যেকটার জন্য রুলস দেওয়া আছে। ওকে, কোনটা মুক্ত অক্ষর, কোনটা বদ্ধ অক্ষর, কোথায় হস হবে, কোথায় হস হবে না, এই সবগুলো বিষয় আমরা দেখিয়ে দেব। আমি উচ্চারণের উপর টোটাল 2টো ক্লাস নেব। আজকের ক্লাসে দেখি কতটা কমপ্লিট করতে পারি, বাকি অংশটা আমরা আবার নেক্সট আরেকটা ক্লাসে পরিপূর্ণ ক্লোজ করিয়ে দেব। হ্যাঁ সাইদা কাইফা ভাইয়া, আপনারা 25 ব্যাচে দুষ্ট, আপনি এখানে কেন? আপনি আপনার পড়া পড়েন। আপনাদের কিন্তু 2টো সাবজেক্ট 2 দিনে দিয়েছে, একদিনে দেয় নাই। 25 ব্যাচ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, ডান সাইডটা আর একবার বলেন ভাইয়া। সেম কোশ্চেন, এটা মানে কি? আচ্ছা বুঝলাম না। দেখেন ডান সাইডটা মনে হয় আপনি এটার কথা বলছেন, যে যদি দন্ত ন মূর্ধন্য না হয় সবসময় কি হবে? দন্ত নটাই হয়ে যাবে। যেমন হরিণ, এখানে দন্ত ন হয়ে গেছে, মূর্ধন্য না। হয় ব, আচ্ছা এইটা একটুখানি বোঝার চেষ্টা করেন। ওকে, হয় বরটা একটু বোঝার চেষ্টা করেন, এটা আমি একটুখানি একটা পেজে বুঝাই। মানে এই কোশ্চেনটা এবছর বিউপিতে ভর্তি পরীক্ষা আসছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, আর অনেক জায়গায় আসছে। একটু বোঝার চেষ্টা করেন। যেমন আহ্বান, আহ্বান, জিহ্বা, বিহ্বল, বিহ্বল। আচ্ছা, এবার আমরা কি বলেছি? হর সাথে যদি বফলা থাকে, এই যে এই নিয়মটা দেখেন, হর সাথে বফলা থাকলে কি হবে? ওব হবে অথবা উব হবে, ওব অথবা উব হবে। আমরা নিয়মটা কি বললাম ভাইয়া? হর সাথে যদি বফলা থাকে তাহলে কি হবে? ওব অথবা উব হবে, তাই না? ঠিক আছে, এইবার কোথায় ওব হবে আর কোথায় উব হবে, এটা একটু বোঝার বিষয় না ভাইয়া? আচ্ছা, সেইটা হলো যদি রস্বইকারের পরে আসে তাহলে কি হবে? রস্বইকারের পরে আসলে এই রস্ব উকার হবে। আর যদি আহ আর পরে আসে তাহলে কি হবে ভাইয়া? ও হবে। যেমন জিহ্বা, জিহ্বা। একইভাবে বিউভল, বিউভল, আউভান। মানে এগুলো দেখতে কিন্তু একটু অস্বাভাবিক লাগবে। আই হাই, কি পড়াই রে, এগুলো কি হয়? এত জীবনেও দেখি নাই। আজকে ইন্টারমিডিয়েটে পড়ি, এইরকম ভাবে কেউ জিহ্বা লেখে? হ্যাঁ, জিহ্বা কখনো এইরকম ভাবে লেখে? জিহ্বা, আউভাল, বিউভল। কিন্তু ভাইয়া এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। আশা করি তোমাদের এই পেজটা অনেক অনেক ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ দেখছো, রূপকথা লিখেছে। আচ্ছা, লেখা বোঝা যায় না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইয়েলো কালারটা ইউজ করবো তাই না? আচ্ছা, হোয়াইট দেবো, হোয়াইট। ওকে, হোয়াইট দিচ্ছি, নাও হোয়াইট দিলাম। লেখাটা আর একটু মোটা করে দেই, এবার তোমরা বুঝবা ভালো। আসো আমরা না রুলসে চলে যাই। এইবার থেকে তোমরা এটা মাস্ট নোট করবা, প্রত্যেকটা পয়েন্ট নোট করবা। শব্দের মধ্যে অথবা শেষে, শব্দের মধ্যে অথবা শেষে যদি ক্ষীয় থাকে, ক্ষীয় থাকলে ক খ উচ্চারিত হয়।
শব্দের মধ্যে অথবা শেষে ক্ষীয় থাকলে আমি 24টা রুলস পড়াবো, টোটাল 24টা। আজকের ক্লাসে যতগুলো সম্ভব হয় বাকিগুলো পরের ক্লাসে শিখাবো, টোটাল 24টা রুলস পড়াবো। ওকে, তোমরা মনোযোগ দিয়ে লেখো। নাম্বার 1 লেখো, ওগুলো বেসিক ছিল ভাইয়া, বুঝছেন? কোরআনের প্রেমিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ওইটা চেঞ্জ করেছি। হ্যাঁ, ওটা হবে গহ্বর। হ্যাঁ, জাকির ভাইয়াদেরকে প্রশাসন নিয়ে গেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আবার বাসায় পৌঁছে দেবেন। সাদিয়া আফরিন অনিকা, এই রুলসটা সবাই লেখো। আমি তোমাদের কমেন্ট পড়তেছি, তোমরা সবাই এটা লেখো। শব্দের মধ্যে বা শেষে যদি ক্ষীয় থাকে তাহলে ক খ উচ্চারিত হয়। অর্ডিনারি সাব্বির, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক 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 ধন্যবাদ, দোয়া করবেন। তরিকুল ইসলাম, ভর্তি হতে পারবেন, ভর্তি হওয়ার সুযোগ আছে, আপনি পেজে নক দেন। জাকির, আপনার কমেন্টটা পড়েছি ভাইয়া। বা আবরার শারফিন ভাইয়াদেরকে প্রশাসনে উঠিয়ে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদ করার জন্য, জিজ্ঞাসাবাদ শেষে আবার তাদেরকে পৌঁছে দেবেন। ওকে, তাহলে যেমন একটু বোঝার চেষ্টা করো, আমি আর কমেন্ট পড়বো না, তোমাদের এত কমেন্ট পড়তে গেলে আমার মূল পড়াটা থেকে চলে যায়। ক্ষীয় থাকলে কি হবে ভাইয়া? ক খ হবে। যেমন শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আসসালামু আলাইকুম আপু, আমি লাইভ ক্লাসে ফেসবুকের। ওকে, ঠিক আছে। আচ্ছা, শিক্ষা, শিক্ষা। এরপরে দেখেন লক্ষণ, লক্ষণ, এইটা কি হয়ে গেল ভাইয়া? লক্ষণ হয়ে গেল। শিক্ষা, এই যে কি হয়ে গেছে? ক্ষীয় ছিল, এটা ক এবং খ হয়ে গেছে, ক এবং খ হয়ে গেছে। লক্ষণটা কি হয়ে গেছে ভাইয়া? লক্ষণ। আচ্ছা, লটা লো হয়ে গেছে কেন জানো? লটা লো হয়ে গেছে কেন? লটা লো হয়েছে, ওই যে বলেছিলাম, যদি অধ্বনির পরে যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে অধ্বনিটা ও হয়ে যায়। অধ্বনির পরে যে কোনো প্রকার যুক্ত ব্যঞ্জন আসুক, ক্ষীয় আসুক, জফলা আসুক, রস্বইকার দীর্ঘইকার রস্বকার দীর্ঘ, যে কোনো কিছু থাকলে কি হয়ে যাবে? এই ওটা ও হয়ে যাবে, তাই কি হয়ে গেছে? লক্ষণ। আচ্ছা, হসটা একটু ক্লিয়ার করে দেই, হসটা একটু ক্লিয়ার করে দেই, আবার ভুলে যাব। হসটা কোথায় হয়? হসটা হচ্ছে বদ্ধ অক্ষরে হয়। অক্ষর তো টোটাল দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত অক্ষর, আর একটা কি? বদ্ধ অক্ষর। মুক্ত অক্ষর এবং বদ্ধ অক্ষর। মুক্ত অক্ষর কোনটা ভাইয়া? মুক্ত অক্ষর হলো যেটা টানা যায়। যেমন এই দেখো, শিক্ষা, শিক্ষা, খা কিন্তু টানতে পারবা। কিন্তু তোমার যদি আমি বলি যে লক্ষণ, এই ন কি টানা যাবে রে? ল টানা যাবে না, লোক টানা যাবে না, লোক থেমে যেতে হবে। লোক, লোক, খন, লোক, খন। তাহলে লোক হয় না, খন হয় না, কি হয়? লোক, খন, লোক, খন। আসো, এরপর কি ভাইয়া? পরীক্ষা, পরীক্ষা। তাহলে এই শিক্ষা, শিখ এখানে থেমে গেছে, শিখ থেমে গেছে, বদ্ধ অক্ষর, এই জন্য এখানে হস হয়েছে। এই হস যদি না দাও তাহলে কিন্তু তোমাকে জিরো দিবে উচ্চারণে, একটা হসের জন্য তোমাকে জিরো দেওয়া হবে উচ্চারণে। এই জন্য হস কেউ ভুল করবা না, ভুলেও হস চিহ্ন দিতে ভুল করবা না ভাইয়া। এইটাই অ্যাডমিশনের ক্লাস না, তবে অ্যাডমিশনে সেম জিনিসই পড়ানো হবে। এটা কি হবে? এইটা হচ্ছে এইচএসসি 26-এর ক্লাস। লক্ষণ, 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 থেমে গেছে লোক, থেমে গেছে হস, খন থেমে গেছে হস। পরীক্ষা, পরীক্ষা, খা টানা যায়, হস হয়নি। রিক থেমে গেছে, হস হয়েছে। এবার 2 নাম্বারটাতে আসো। যদি শব্দে, আমি কিন্তু এগুলো অলরেডি তোমাদেরকে পড়িয়ে ফেলছি, তোমরা এগুলো অলরেডি শিখে গেছো। যদি মূর্ধন্য না থাকে তাহলে উচ্চারণে সেটা দন্ত ন হয়ে যাবে, যদি মূর্ধন্য না থাকে উচ্চারণে সেটা দন্ত ন হয়ে যাবে। যেমন লবণ, কি ছিল রে? ল বন ছিল, কি হয়ে গেল? ল বন হয়ে গেল। ল বন ছিল, বন ছিল। এক অক্ষর বিশিষ্ট শব্দে, এক অক্ষর বিশিষ্ট শব্দে কি হয়?
মূর্ধন্য ন থাকলে সেটার এই আদ্যটা ও হয়ে যায়। এক অক্ষর বিশিষ্ট শব্দে আদ্যটা কি হয়ে যায়? ও হয়ে যায় এক অক্ষর বিশিষ্ট শব্দে যদি মূর্ধন্য, তাহলে কি হয়ে গেছে? ল বন। এখানে দন্তন্যটা কি হয়ে গেছে? হর্ষ হয়েছে কেন? কারণ এটা বদ্ধ অক্ষর। বি না। এই এই নাতে কেন হর্ষ চিহ্ন হলো না? কারণ এটাকে টানা যাচ্ছে না। বি না। তাহলে এখানে কি কি চেঞ্জেস হয়েছে? দেখো, দুটো চেঞ্জেস হয়েছে। একটা হচ্ছে দীর্ঘ ইকারটা সবসময় হ্রস্ব ইকার হয়ে যায়। দীর্ঘ ইকারটা সবসময় কি হয়ে যায় রে? দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যায়। দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যায় এবং মূর্ধন্য নটা দন্ত ন হয়ে যায়। মূর্ধন্য নটা দন্ত ন হয়ে যায়। এরপরে আসো গো নিত। গো নিত। তাহলে ছিল কি? গ নিত। গ নিত হয়ে গেছে কি? গো নিত। তাহলে মূর্ধন্য নটা দন্ত ন হয়ে গেছে, ওটা ও হয়ে গেছে, গটা গো হয়ে গেছে, গটা গো হয়ে গেছে। কেন গো হয়েছে? কারণ এই যে হ্রস্ব ইকার আছে, তোমরা বুঝতেছো গণিতে কেন গো হয়ে গেছে? হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, জ ফলা, যুক্ত ব্যঞ্জন এগুলো থাকলে ওটা ও হয়ে যায়। 2 নাম্বারটা আশা করি ক্লিয়ার। আমরা তারপরে যাব রে। আচ্ছা আচ্ছা, 3 নাম্বারটাতে আসো। হ্রস্ব দীর্ঘ ইকার অথবা দীর্ঘ উকার থাকলে উচ্চারণে সবসময় হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উকার। ওই যে বড় ভাই আছে ছোট ভাই হয়ে যাবে, বড় ভাই আছে কি হয়ে যাবে রে? ছোট ভাই হয়ে যাবে। দীর্ঘ ইকার অথবা দীর্ঘ উকার থাকলে কি হবে? হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উকার হয়ে যাবে। দীর্ঘ ইকার অথবা দীর্ঘ উকার থাকলে কি হবে? হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উকার হয়ে যাবে। দীর্ঘ ইকার অথবা দীর্ঘ উকার হলে কি হবে? নাজমুস সাকিব তামিম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। যেমন নদী কি হয়ে গেছে? নদী। নদী হ্রস্ব ইকার হয়ে গেছে। ইগল, আমেরিকান ইগল, এই ইগল কি হয়ে গেছে? দীর্ঘ ইকার ছিল, সেটা এখন হ্রস্ব ইকার হয়ে গেছে। আর একটা তথ্য একটু জানিয়ে দেই। বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে সকল প্রকার দীর্ঘ ইকার গুলো এখন হ্রস্ব ইকার বানানো হয়ে গেছে। শুধু উচ্চারণ না, কিন্তু বানানো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি তুমি লিখতে চাও, তোমাকে সবগুলো বিষয় কি করতে হবে? এটা এসএসসি 26-এর জন্য। আচ্ছা দেখেন, ঈশান, ঈশানে কি হয়েছে? ঈশান দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো ঈদ বানান ভাইয়া। তাহলে কি এই বাংলা একাডেমি যে চেঞ্জ করছে, ঈদ বানানে কি করব? তুমি উচ্চারণ যখন লিখবা, উচ্চারণ লেখার সময় কিন্তু তোমাকে ঈদই লিখতে হবে, হ্রস্ব ইকারই লিখতে হবে। উচ্চারণ লিখতে গেলে হ্রস্ব ইকার লিখতে হবে। কিন্তু তুমি যদি বানান লেখো, যেহেতু এটা আহ বিদেশি শব্দ এবং ধর্মীয় বিষয়াদির অংশ, সেই জন্য এটা উচ্চারণ বানান লেখার সময় দীর্ঘ ইকারে লিখবা। তো উচ্চারণ লেখার সময় ঈদে কি করবা? উচ্চারণ লেখার সময় এটা হলো বানান, বানান ঈদ। উচ্চারণে কি হবে? হ্রস্ব ইকার দ, ঈদ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আসো, শব্দে যদি ধ জ ফলা থাকে তাহলে উচ্চারণে দয় ধ হয়। উচ্চারণে দয় ধ হয়। এই যে অধ্যাপক এবং অধ্যক্ষ, আমি আমার 25 ব্যাচের সব স্টুডেন্টকে বলছিলাম ভাইয়া তোমাদের এইখান থেকে অবশ্যই অবশ্যই কমেন্ট আসবে। হ্যাঁ হালিমা তো সাদিয়া, কোনো গল্প করার দরকার নেই, মনোযোগ দিয়ে ক্লাস দেখেন। ধর সাথে জফলা থাকলে উচ্চারণে কি হবে রে? দয় ধ হয়ে যায়। যেমন অধ্যাপক, অধ্যাপক কি ছিল? ওদ ধা পোক, ওদ ধা পোক। অধ্যাপক কি ছিল? অধ্যাপক কি হলো? ওদ ধা পোক, ওদ ধা পোক। ধয় জফলা কি হয়ে গেছে? দয় ধ হয়ে গেছে। ধয় জফলা কি হয়েছে? দয় ধ হয়েছে। ধয় জফলা কি হয়েছে? দয় ধ হয়েছে। অধ্যাপক কি হয়েছে? ওদ ধা পোক, ওদ ধা পোক, ওদ ধা পোক। এই রাকিবুল,
রাকিবুল বলে ভাইয়া নদী, এখানে হস কোথায়? হসের কি দরকার আছে রে দুষ্ট? হস কেন হবে? নদী, দি টানা যায়, অবশ্যই টানা যায়, সুন্দর করে টানা যায়। তুমি তো বলতে পারবা নদী, কিন্তু তুমি কি বলবা নদী শেষ? না না না, লবণ, লবণ বলে থেমে যেতে হবে। লবণ তুমি টানতে পারবে না, লবণ টানা যায় না, লবণ শেষ, সেই জন্য হস হবে। কিন্তু নদী টানা যায়, এই জন্য হস হবে না। ক্লিয়ার ভাই? এই দুটো কোশ্চেন 26 ব্যাচকেও বলে দিচ্ছে, আজকের ক্লাসটাতে এটা রেকর্ড থাকবে। এইটা মাস্ট মাস্ট বোর্ডে চলে আসবে। তোমাদের 25 ব্যাচকে বলছিলাম, 25 ব্যাচে চলে আসছে, কয়েকটা বোর্ডে আসছে। তোমরা দেখো, মাত্র 1 মাসও হয় না কোশ্চেন, কোশ্চেন খুলে দেখিও। তোমরা অ্যাটলিস্ট মানে 3 থেকে 4টা বোর্ড হুবহু কমন পাবা। বাংলাদেশের 9টা বোর্ডের ভিতর 3 থেকে 4টা বোর্ড, এই দুটোর একটা উচ্চারণ মাস্ট পাবা। হয় অধ্যক্ষ পাবা, না হয় অধ্যাপক পাবা। কি হবে? অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যক্ষ, অধ্যাপক। তাহলে তোমরা 3 ক্লিয়ার, তোমরা 4ও ক্লিয়ার হয়েছো। আসো ভাইয়া, আমরা তার পরেরটাতে যাব। তোমরা কি বুঝেছো? এই ইগলে কি দেয়নি? না, ইগলে হস দেওয়া আছে তো। আসো, শব্দে কোনো বর্ণ যদি এস এর মতো উচ্চারণ হয় তাহলে দন্ত স হবে। আচ্ছা, আমি না মানে এইটা বলবো না, আমি এটাকে আরো সহজ করে দেই। যদি যদি কোনো স্বর সাথে, সেটা তালব্য স হোক, দন্ত স হোক, মূর্ধন্য স হোক, এই স্বর সাথে যদি কি থাকে ভাইয়া, যদি রিকার অথবা র ফলা থাকে, তাহলে কি হবে? দন্ত স হবে। এইটা মনে রাখো। যদি হোক সেটা বানানে, সেটা তালব্য স হোক, বানানে সেটা দন্ত স হোক, বানানে সেটা মূর্ধন্য স হোক, বানানে যাই আসুক, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, বানানে এই তিনটার যে কোনো একটা আসুক, যদি এগুলোর সাথে রিকার অথবা র ফলা থাকে, রিকার অথবা র ফলা থাকলে কি হবে? দন্ত স হয়ে যাবে। বানানে তালব্য স, এইটা লেখো, এইটা লিখিও না, আমার এই কথাটা লেখো। যদি তালব্য স, দন্ত স অথবা মূর্ধন্য স্বর সাথে, তালব্য স, দন্ত স অথবা মূর্ধন্য স, যে কোনো স্বর সাথে, শোনো, মূর্ধন্য স কোনো কালেই হবে না, এটা বাদ। তাহলে হবে কোনটা? এই দুটো, তালব্য স অথবা দন্ত স। দন্ত স কোথায় হবে? দন্ত স হবে অনলি 2 জায়গায়, সেই দুটো হলো যদি রিকার থাকে অথবা র ফলা থাকে। রিকার অথবা র ফলা, রিকার অথবা র ফলা থাকলে কি হবে? দন্ত স। বাকি সব জায়গায় তালব্য স, বাকি সব জায়গায় কি হবে? তালব্য স। তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সব সময় সকল উচ্চারণে তালব্য স হবে। শুধুমাত্র এক্সেপশনাল দুটো জায়গায়, একটা হচ্ছে যদি রিকার থাকে অথবা যদি কি থাকে? র ফলা থাকে। রিকার অথবা র ফলা, র ফলা থাকলে, র ফলা থাকলে অথবা রিকার থাকলে, এই দুটোর যে কোনো একটা থাকলে কি হবে? দন্ত স হবে। তাছাড়া সবসময় তালব্য স হবে। এরপরে সে শব্দে কোনো বর্ণ যদি, ওকে, তাহলে তালব্য স হবে। শব্দের রি থাকলে, শব্দে যদি রি থাকে তাহলে উচ্চারণ কি হবে? রয় ঋষিকারে রি। শব্দে রি থাকলে উচ্চারণ কি হবে? রয় ঋষিকারে রি। যেমন ঋণ, এটা লেখো তো, ঋষি, ঋতু। ঋতুতে কেন হলো না রে হস? কারণ তু এটা টানা যায়। তারপরে ঋষি, এটাও টানা যায়, কিন্তু ঋণ এটা টানা যায় না, ঋণ শেষ, তাই এখানে হস হবে। তাহলে সবগুলো রিকার কি হয়ে গেছে? রয় ঋষিকারে রি হয়ে গেছে। সবগুলো রিকার রয় ঋষিকারে রি হয়ে গেছে। ওয়াসিফ নেওয়াজ ভাইয়া, এই কমেন্ট নিয়ে আমি উত্তর দিয়েছি, আপনাদেরকে বললাম, ঠিক আছে? আচ্ছা, অনেকে হয়তো পরে হঠাৎ করে জয়েন করছো, তো এরা জানে না। ভালো লাগে না এগুলোই করিয়েন না, অযথা কমেন্ট করিয়েন না, হ্যাঁ? ওকে, এরপরে দেখেন, আশা করি 7 নাম্বারটা ক্লিয়ার। তোমরা লেখো তো, 7 নাম্বারটা লিখছো সবাই?
সবাই কমেন্টে লেখো তো ভাইয়া 7 নাম্বার ক্লিয়ার, 7 নাম্বারটা ক্লিয়ার, 7 নাম্বারটা ক্লিয়ার। ভাই একটুখানি সিরিয়াসলি ক্লাসটা করো, তুমি পরীক্ষার হলে গিয়ে ফিল করবা। এটা মানে তোমরা এখন বুঝতেছো না, এই যে ঋণ, এটা তুমি সারা জীবনেও ভুলবা না, যে যদি রি থাকে তাহলে রয় ঋষ শিকারে রি হয়ে যায়, আর মূর্ধন্য ন থাকলে দন্ত ন হয়ে যায়। এটা কি মুখস্থ করার কিছু আছে? এটা তো ক্লাসেই মুখস্থ হয়ে গেছে রে। হ্যাঁ, এটাকে নতুন করে মুখস্থ করতে হবে যে গাছের পাতা সবুজ, 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 এভাবে পড়ার দরকার আছে? তুমি কি পড়বা? ক্লাসে শুনছো, মুখস্থ হয়ে গেছে, মানে ক্লাসে বুঝে ফেলছো, শেষ, মৃত্যুর আগ পর্যন্ত এটাই পড়বা। মানে না বুঝে শুধু মুখস্থ করে গাছের পাতা সবুজ, গাছের, হবে না তো, এটা বোঝো। এই জন্য একটু অ্যাটেন্টিভ হও, কমেন্টে এসে উল্টো পাল্টা কমেন্ট করিও না। তোমাদের অনেক অনেক পচা কমেন্ট করো, এটা করবা না। গতকাল দেখলাম ওই ইয়ের আমাদের মাইলস্টোনের একটা ছেলে, সে বিএনসিসি করে, তো বিএনসিসির আর্মি উইং এ আছে, সে হচ্ছে ওই স্বেচ্ছাসেবা দিচ্ছে। সে একটা সাক্ষাৎকার দিয়েছে, সেটা ভাইরাল হয়েছে, সেটা নিয়ে এখন সবাই পোস্ট করতেছে, ক্রাশ ক্রাশ ক্রাশ। বাবা, ও ওর ভাইরা মারা গেছে সেখানে, তো ওই সিরিয়াস মোমেন্টে ও কান্না করছে, আর ওরে ভাল লাগছে এই ফুটেজ নিয়ে এসে ক্রাশ 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 তোমরা পোস্ট করতেছো। তো ক্লাসের ভিতরে সেম, তোমরা অনেকে আসো অপ্রাসঙ্গিক কথাবার্তা বলো, এটা বলবা না, মানে শিখতে আসছো, শেখো। এটা আমি 4 বার 5 বার বলি, আমার আমার অভ্যাস যে আমি একটা পর অনেকবার বলি, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। রি সবসময় র রি শিকারে রি হবে, মূর্ধন্য নটা সবসময় দন্ত ন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। বাসার পাতা সবুজ। হ্যাঁ, সাইফুল্লাহ খান শাফিন ভাইয়া, এটা নিয়ে আমরা কথা বলেছি, ক্লাসের শুরুতে আরো কথা বলবো। একটুখানি একটুখানি মনোযোগ দিয়ে দেখেন 8 নাম্বারটা দেখেন। 8 নাম্বার, শব্দে যদি যদি অন্তস্থ জ থাকে তাহলে কি হবে? উচ্চারণে বর্গীয় জ হবে। অন্তস্থ জ থাকলে কি হবে? বর্গীয় জ হবে। যেমন চর্যাপদ কি হয়ে গেছে? চোরজাপদ। চর্যাপদ কি হয়েছে? চোরজাপদ। চর্যাপদ কি হয়েছে? চোরজাপদ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এটা আগে লেখেন সবাই, জাস্ট এই সূত্রটা লেখেন, আমি এই পুরোটা ব্যাখ্যা করাই দিব। হ্যাঁ, মর্যাদা কি হয়ে গেছে? মোর জাদা। মর্যাদা কি হয়েছে? মোর জাদা হয়ে গেছে। মর্যাদা কি হয়েছে? মোর জাদা হয়ে গেছে। ইয়েস, ওকে। এরপরে যখন কি হয়ে গেছে? যখন, যখন হয়ে গেছে বর্গীয় জ। যখন কি হয়েছে? বর্গীয় জ হয়েছে। তাহলে শব্দে যদি অন্তস্থ জ থাকে তাহলে উচ্চারণ কি হবে? বর্গীয় জ হবে। শব্দে যদি অন্তস্থ জ থাকে উচ্চারণে বর্গীয় জ হবে। যেমন চর্যাপদটা কি হয়েছে? চোর যা পদ হয়েছে। চোর যা পদ হয়েছে। চোর যা পদ হয়েছে। ওকে, এরপরে দেখেন, এই যে ভাইয়া অন্তস্থ জ আছে না, এই অন্তস্থ জটা বর্গীয় জ হয়ে গেছে। তাইলে ভাইয়া এই চর যাটা চোর যা হয়ে গেছে কেন? চোর কেন হলো? চোর চোর। ও কেন হলো ও? এই ও হয়েছে, এই যে এইটা সবারই বলছিলাম না, যে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, রেফ, রেফ কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন, এটা কিন্তু র, রটাই শর্ট ফর্ম হচ্ছে কি? রেফ। র এর শর্ট ফর্ম কি? রেফ। র এর শর্ট ফর্মটা কি? রেফ। আচ্ছা, যেমন চোর, চোর যা পথ। আচ্ছা, মোর জাদা, এই যে রেফ আসছে, এটা একটা যুক্ত ব্যঞ্জন, এই জন্য মো হয়ে গেছে, ওটা ও হয়ে গেছে। যখন, যখন। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে এই অন্তস্থ জটা বর্গীয় জ হয়ে গেছে। 8 নাম্বারটা আশা করি ক্লিয়ার। চলো 9 নাম্বারে আসো। 9 নাম্বারে আসো। ভাইয়া ক্ষুধা লাগছে, খেয়ে আসি প্লিজ। যাও, তুমি তুমি লাইভ ক্লাসে আছো রে ভাই, তুমি খাবার খাও, যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই। এটা মনোযোগ দিয়ে দেখো, শব্দে যদি হয় ব থাকে তাহলে বটা ভ হয়ে যায়। এইটা আমি অনেক চমৎকার করে তোমাদের অলরেডি বুঝিয়ে দিয়েছি, তারপরে একটু মনোযোগ দিয়ে দেখো।
শব্দে যদি হয় ব থাকে তাহলে হয় বয়ের বটা সবসময় ভ হয়ে যায়। হয় বয়ের পূর্বে যদি অ বা আ থাকে তাহলে হটা ও হয়ে যায়। হয় বয়ের পূর্বে অ বা আ থাকলে, হয় বয়ের পূর্বে অ অথবা আ থাকলে, হ্যাঁ সূরা আখতার চৌতি ঠিক আছে, হয় বয়ের পূর্বে যদি অ আ থাকে তাহলে হটা ও হয়ে যায়। যেমন 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 উদাহরণ দেই, দেখো এই যে এখানে দেওয়া আছে, আহ্বান কি হয়ে গেছে, আউ ভান, আউ ভান। একইভাবে এর বিকল্প আবার কি আর একটা কি আছে, যদি হয় বয়ের পূর্বে হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার থাকে তাহলে হটা হ্রস্ব উকার হয়ে যায়, হটা কি হয়ে যায়, হ্রস্ব উকার হয়ে যায়। যেমন জিহ্বা কি হয়ে গেছে, জিউভা, জিহ্বা কি হয়েছে, জিউভা। বিহবল কি হয়েছে, বিউভল, বিহবল কি হয়েছে, বিউভল। জিহ্বা কি হয়েছে, জিউভা, জিউভা, বিউভল, আউভান, জিউভা, বিউভল, আউভান। তাহলে হয় বয়ের পূর্বে ও আ থাকলে হ ও হয়, হয় বয়ের পূর্বে অ থাকলে অথবা আ থাকলে হটা ও হয়, যেমন আউভান। আর যদি আগে কি থাকে হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে তাহলে দীর্ঘ হ্রস্ব উকার হয়ে যায়, যেমন বিউভল। এই সূত্রটা সবাই লেখো, 9 নাম্বারটা সবাই লেখো। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। শোনো, 26 ব্যাচ তোমাদের আমি লং টাইম ক্লাস নেব না, তোমাদের ক্লাসগুলো আমি সর্বোচ্চ 1 ঘন্টা করে নেব, বেশি সময় ক্লাস তোমাদের আমি নেব না। আর যারা ক্লাসটা করতেছো তোমরা হচ্ছে একটু রিয়াক্ট দিয়ে দাও। হ্যাঁ, আমি আজকে কি 10টা পড়ায় কমপ্লিট শেষ করিয়ে দেবো, 10টা না আরো কয়েকটা পড়াই, 12টা পড়ায়। ওকে, তোমরা আজকে 12টা দেখো, কারণ আমি তোমাদের বেশি বেশি ক্লাস নেব, সময় নেব অল্প অল্প, 1 ঘন্টা করে পড়াবো। আম, কিন্তু কি করব, তোমাদের বেশি বেশি ক্লাস নেব, তোমাদের লং টাইম ক্লাস নিয়ে তোমরা এটা নিতে পারবা না এখনই। 10 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা আগে সবাই লিখে ফেলো, লেখা হয়েছে কিনা একটু কমেন্টে জানাও যে ভাইয়া লিখে ফেলছি স্যার। আর এই আহ্বান সারা জীবন মনে থাকবে। হ্যাঁ ইরা আহমেদ, থ্যাংক ইউ। রিফাত হাসান হৃদয় ভাইয়া দোয়া করবেন। এরপরে আসেন, শব্দের প্রথমে যদি মফলা অথবা বফলা থাকে তাহলে তা কখনোই উচ্চারিত হবে না। শব্দের শুরুতে যদি মফলা থাকে অথবা বফলা থাকে তাহলে সেটা কখনোই হবে না। রিফাত হোসেন হৃদয়, ওকে ঠিক আছে। শব্দের প্রথমে যদি মফলা বফলা থাকে কখনো উচ্চারিত হবে না। মফলার আনুনাসিক উচ্চারিত হয়। এই আনুনাসিক মানে বোঝো তোমরা, ওই যে আমি বললাম না 5টা দেখাইছি না, উমো, ইও, মূর্ধন্য ন, দন্তন্য ম, এগুলো যখন উঠে যায় তখন একটা চন্দ্রবিন্দু হয়। চন্দ্রবিন্দুর জন্য নাকের ভিতর থেকে একটু উচ্চারণ হবে, যেমন কি স্বাগত, স্বাগত। এখানে বফল আছে তাই উচ্চারণ হয়, কিন্তু স্মরণ, 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 স্মরণ কি হয়েছে, ভাই আমি পারি না, সত্যি বিশ্বাস করো, মানে আমি ব্যাকরণ পড়াই বাট মানে আমি নিজেই পারি না যে ভাই এটা কেমনে হয়, স্মরণ স্মরণ হয় না, এটা এটা অটোমেটিক চলে আসে। ওকে, স্মরণ স্মরণ। তাহলে কি করবা, এই যে সমরণ কিন্তু বলা যাবে না রে, কি বলতে হবে, স্মরণ, স্মরণ। স্মরণে কি হবে, তালব্যস্য হবে। কেন তালব্যস্য হলো ভাই, এটা তো দন্তেস্ব ছিল। আরে বেটা, সব জায়গায় তালব্যস্য হবে, সেটা দন্তেস্ব হোক, মূর্ধন্য হোক আর তালব্যস্য আসুক, বানানে যাই আসুক উচ্চারণে সবসময় তালব্যস্য হবে, শুধুমাত্র দুটো জায়গা ছাড়া, একটা হলো যদি রিকার থাকে আর একটা যদি রফলা থাকে। তাহলে শব্দের প্রথমে মফলা এবং বফলা থাকলে তা কখনোই উচ্চারিত হয় না, তবে মফলার আনুনাসিক উচ্চারিত হয়, যেমন স্মরণ এবং শ্মশান। শ্মশান আমরা কি বলি, শ্মশান, শ্মশান কিন্তু হবে না রে, কি হবে, শ্মশান। এবং এই যে স্বাগত, এখানে বফলা ছিল, স্বাগত বফলা ছিল, কিন্তু বফলা আছে, নেই, স্বাগত। হ্যাঁ এই স্মৃতি, 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 স্মৃতিতে কিন্তু দন্তেস্ব হবে। কেন দন্তেস্ব হবে ভাইয়া, কারণ হলো স্মৃতি কি আছে, স্মৃতিতে তোমার রিকার আছে। এরপরে আসো 11 নাম্বারটা, শব্দে
অ ধ্বনির পর রস্ব ইকার অথবা রস্ব উকার থাকলে অটা ও হয়ে যায়। এইটা তো তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে, তাই না? আমি কিন্তু আজকের ক্লাসে অনেকবার এটা বলছি যে আদ্য এর পরে রস্ব ইকার অথবা রস্ব উকার থাকলে অটা ও হয়ে যায়। রস্ব ইকার এটা কতবার পড়াইছি, আজকের ক্লাসে শুরু থেকে অনেকবার দেখাইছি, নদীতে দেখাইছিলাম, তারপর আরো কয়েকটাতে দেখাইছিলাম। যেমন দেখো, অতি কি হয়ে গেছে? অতি। এটা তুমি কি বলো? আমার অতীত খুবই ভালো নয়, নাকি অতীত খুবই ভালো নয়, অতীত। ভাই অতীত কেন হবে? ও কেন হলো? কারণ এরপরে একটা রস্ব ইকার আছে। অতি কি হয়ে গেছে? অতি হয়ে গেছে। অতি অতি হয়েছে। একইভাবে অসীম, অসীম কি হয়ে গেছে ভাইয়া? অসীম হয়ে গেছে। অসীমটা অসীম, দীর্ঘ ইকার ছিল, দন্ত স্বর সাথে দীর্ঘ ইকার ছিল, সেটা কি হয়ে গেছে? রস্ব ইকার হয়ে গেছে। ও সীম, ও সীম হয়ে গেছে। এরপরে আসো অতীত। অতীত কি হয়ে গেছে? ও তিত হয়েছে। ও তিত, ও তিত। অতীত কি হয়ে গেছে? এখানে ছিল অতীত, তয় দীর্ঘ ইকার ছিল, তয় দীর্ঘ ইকার ছিল অতীতে, সেটা কি হয়ে গেছে? তয় হ্রস্ব ইকার হয়েছে। অ ও তিত, ও তিত, ও সীম, ও সীম। অসীম কি হয়েছে? অসীম ও সীম হয়ে গেছে। তাহলে কেন ভাইয়া? এই রস্ব ইকারের জন্য। তাহলে রস্ব ইকার, দীর্ঘ ইকার অথবা রস্ব উকার, রস্ব উকার এগুলো যায় আসুক। এই তোমরা রস্ব উকারতে বলতে পারবা? যেমন, যেমন তোমরা বধূ বলো না? বধূ। এত ডাকি তবু কথা কহ না কেন বধূ। ওই যে আমরা এরকম একটা কবিতা পড়ছিলাম না? আতা গাছে, যাই হোক, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তো ওইটা বউ বলছিল। আমরা আম, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মধু, এত ডাকি তবু কথা কও না কেন বধূ, একটা কবিতা বানায় ফেললাম। তো এই কবিতার তুমি যখন বধূ লিখবা, হ্যাঁ, সেই বধূতে তোমার কি করবা? বোধু হয়ে যাবে। কি হয়ে যাবে? বো ধু। উচ্চারণ কি হবে? বো ধু হয়ে যাবে। ভাইয়া বো কেন হয়ে গেল রে? কারণ বো হলো এই পরের হ্রস্বকার অথবা দীর্ঘকারের জন্য। এরপরে আসো, শব্দের প্রথমে, শব্দের প্রথমে যদি র ফলা যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে ওয়াটা ও হয়ে যায়। যেমন এই যে আমি কিন্তু এগুলো বলেছি যে র ফলা, তারপর হচ্ছে তোমার যুক্ত ব্যঞ্জন, ক্ষীয়, এগুলো যা কিছুই থাকুক রস্বই দীর্ঘই। যেমন র ফলা আছে, কি হয়ে গেছে? ও হয়ে গেছে। যেমন প্রমাণ কি হয়ে গেছে? প্রমাণ ছিল কি? প্রমাণ ছিল কি? প্রমাণ হয়ে গেছে কি? প্রমাণ। কি হয়েছে? প্রমাণ ছিল কি? প্রশ্ন হয়ে গেছে কি? প্রশ্ন, প্রশ্ন। প্রশ্নটা কি হয়েছে? প্রশ্ন, প্রশ্ন। ভ্রমণ কি হয়েছে? ভ্রমণ, 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 ভ্রমণ। ভ্রমণ কি হয়েছে? ভ্রমণ, ভ্রমণ। ভ্রমণটা কি ছিল? এটা নিজ দিক থেকে কমেন্টটা সরিয়ে দিবেন। ওকে, শোনো, তোমরা এইগুলো একটু ভালো করে নোট করে নাও। নোটটা প্রত্যেককে এই 12টা সূত্র সবাই খাতায় লিখে সেইটা ইডুকাটমি স্কুল ফেসবুক পেজে পোস্ট করবা। হোমওয়ার্কটা সাবমিট করো। ভাই একটা বিষয় কি, আমি পার্সোনালি যেটা বিলিভ করি, আমি বিলিভ করি না, এটা বৈজ্ঞানিকভাবে একটা সত্য কথা, যে একটা বিষয় যখন তুমি 10 বার লিখবা, সরি, একবার লিখবা, সেটা 10 বার পড়ার কাজ করে। আর তুমি যখন কোনো একটা জিনিস লেখো না, সেটা খাতায় লেখা হয় না, সেটা তোমার ব্রেনে লেখা হয়। তুমি যা কিছু লিখবা সেটা তোমার ব্রেনে লেখা হয়। ঠিক আছে? তো সেই জন্য সবাই লেখো। আহ, আহ, লিখে সবাই হোমওয়ার্কটা সাবমিট করো। আগামী ক্লাসে আমি বাকি 12টা রুলস তোমাদের পড়িয়ে দেবো। হাতে পর্যাপ্ত সময় আছে। আমি ধীরে স্থিরে প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে, যদি প্রয়োজন হয় আরো ক্লাস বাড়াতে আমি তাও বাড়াবো। বাড়িয়ে বাড়িয়ে আমি তোমাদেরকে পুরো বিষয়টা কমপ্লিট করে দেবো। তোমরা একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো বোঝার চেষ্টা করে ভালো করে দেখার চেষ্টা করো। ওকে, শোনো, তোমরা এই 12টা রুলসের বাইরে যেগুলো প্রশ্ন করতেছে সেগুলো আজকে আমি কোনো অ্যান্সার দেব না। এইগুলা করবা না। ঠিক আছে? আহ
মেঘলা জেরিন, তুমি এটা খুবই পচা একটা কমেন্ট করছো, আমি ক্লাসটা শেষ করে দেব। মেঘলা জেরিন লিখছে, ভাই আপনার নিজেরই তো বধূ নাই, আপনি বধূ উচ্চারণ ঠিক করবেন, কি লাভ হবে উচ্চারণ ঠিক করে? আরে বোকা, তোমারে বলার মতো কিছুই নাই ভাই। মানে এই উচ্চারণ লেখার জন্য কি এখন বধূ লাগবে রে, বিয়ে করতে হবে? তাইলে তো সবকিছু বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এগুলো কমেন্ট করবা না, ওকে? তোমরা অপ্রাসঙ্গিক কমেন্ট ক্লাসে প্লিজ করবা না, এগুলো ভালো না। হ্যাঁ মেহেদী হাসান, ঠিক আছে, আজকের মতো আমরা ক্লাসটা শেষ করিয়ে দেব। তোমরা এইসব দুষ্ট কমেন্ট টমেন্ট করবা না, ক্লাসে আসো, মনোযোগ দিয়ে ক্লাস দেখো। আমরা ভাইয়ারা তোমাদের দায়িত্ব নিয়েছি, শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো এবং এইটা আমরা তোমাদেরকে কমপ্লিট করে দেব, ওকে? আর এই যে এইসব এই মেঘলার মতো উল্টো পাল্টা কমেন্ট করবেন না। ওকে 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 ওকে, আমি 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 তোমাকে এটা ঠিক করে দিচ্ছি, ওকে? হ্যাঁ, এই অসীম নিয়ে সমস্যা, তাই না? আসো, অসীম, নট অনলি অসীম, আমি তোমাদেরকে একটা এক্সেপশনাল শিখিয়ে দেই, কেউ ক্লাস থেকে যেও না, একটু এক্সেপশনালটা শিখে যাও। আমরা কি জানি, যদি হ্রস্বইকার অথবা দীর্ঘইকার থাকে তাহলে সব সময় এই ওয়াটা ও হয়ে যাবে, তাই না ভাইয়া? কিন্তু যদি না বোধক বুঝায়, না বোধক কিছু বুঝায়, তাহলে এইটা আর চেঞ্জ হবে না, এই ওয়াটা ওই থাকবে। যেমন অসীম, এখন অসীম দিয়ে কিন্তু দুটো জিনিস বুঝায়। অসীম দিয়ে যদি মানুষের নাম বুঝায়, অসীম কর্মকার বা অসীম দাস, এই যদি নাম বুঝায় তাহলে এইখানে কি বিপরীত অর্থ কিছু বুঝাচ্ছে? নোমান মানে রক্ত, আমার নামের অর্থ রক্ত, কিন্তু আমার ব্লাডোফোবিয়া আছে। এখন মানে নোমান মানে কি রক্ত বা এরকম কিছু বুঝাচ্ছে না, নাম হচ্ছে, নামের কোনো অর্থ হয় না। তো নাম হিসেবে যদি অসীম আসে তাহলে সেই অসীমটা অসীম হয়ে যাবে, ওকে? অসীম হয়ে যাবে। কিন্তু যদি ভাইয়া ওই যে আমি যেটা বললাম, যদি বিপরীতার্থক কিছু বোঝায় তাহলে কখন সবসময় দীর্ঘইকারটা দীর্ঘইকারই থাকবে, তাহলে অসীমটা এই অসীম হয়ে যাবে, মানে ওয়ার্ডটা চেঞ্জ হবে না। যদি বিপরীতার্থক বোঝায় যে অসীম মানে যার হচ্ছে সীমা নেই, তাহলে কি হবে? ওয়াই থাকবে। আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা সবসময় এই অসীমটা ওয়া দিয়েই লিখিও, কারণ এটা নামের চেয়ে সীমাহীনটাকেই বেশি বুঝায়, নামের চেয়ে সীমাহীনটাকে বেশি বুঝায়। এটা হচ্ছে এক্সেপশনাল, আমি এক্সেপশনালটা লিখে দিচ্ছি এখানে। তোমরা এই যে কোশ্চেনটা করছো ভাই, তোমারে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইটা লিখিও, ওকে? কেন লিখবে আমি বুঝিয়ে দিছি তো, যে যদি এই আদ্য ওয়া, নর্মালি ওয়া ধ্বনির পরে হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে সবসময় ওয়াটা ও হবে, কিন্তু যদি ওয়া এসে বিপরীতার্থক কিছু বোঝায়, যেমন অসীম কি সীমাহীন, তাই না, মানে সীমা নেই এমনটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে ওয়াটা ওয়াই থাকবে। আচ্ছা, আর হচ্ছে আর কি কারো কোনো কোশ্চেন আছে? মরিয়ম শিখা ভাইয়া ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করেন। হ্যাঁ, ইফতেখার হসন্ত দেওয়ার বিষয়টা ক্লিয়ার না। আচ্ছা তাসলিম, আচ্ছা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, কম লিখলে হবে না রে বোকা, বেশি বেশি লিখতে হবে। আপনি যত ভালো লিখবেন আপনার হাতের লেখা তত সুন্দর হবে। হ্যাঁ, আপনারা আরো ফ্রি ক্লাস পাবেন, কারণ এই মাসের 31 তারিখ পর্যন্ত আমাদের সবগুলো ক্লাস ফ্রি থাকবে। কিন্তু আপনারা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হন, আমাদের পুরো এইচএসসি 26-এর জার্নিটা আপনারা কমপ্লিট করতে পারেন। 31শে জুলাই, 31শে জুলাই হচ্ছে আমাদের ইডুকাটুমের বর্ষপূর্তি, তো সেই জন্য 31শে জুলাই পর্যন্ত অফার আছে। 2400 টাকার কোর্স, হ্যাঁ এই কোর্সটা মূলত হচ্ছে 2400 টাকার কোর্সটি আপনারা মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবেন। 2400 টাকার কোর্সটি মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবেন 31শে জুলাই পর্যন্ত, এবং 31শে জুলাই পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো ফ্রি থাকবে। এরপরে এই অফারটি আর থাকবে না, ঠিক আছে? আপনাদের বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটা কমন বিষয় আমরা একদম এইচএসসি পর্যন্ত আপনাদের ফুল সিলেবাস কমপ্লিট করিয়ে দেব, ফুল সিলেবাস, শর্ট সিলেবাস না, কমপ্লিট করিয়ে দিব। আপনারা আমাদের কোর্সটা এনরোল করতে পারেন। আমাকে দুটো প্রশ্ন করছে, আমি দুটো প্রশ্নের উত্তর দেব। একজন হচ্ছে বলছে ভাইয়া হস চিহ্নটা কি হবে, আর এর বাইরে কিছু কোশ্চেন আছে, ওগুলো আমি অ্যান্সার দেবো না, কারণ আমি নেক্সট ক্লাসে ওই টপিকটা পড়াবো। জুনায়েদ মাহমুদ, ঠিক আছে ভাইয়া। দেখো, বলছো ভাইয়া হস কেন হয়, এই ওয়া ধ্বনির না দুটো নাম আছে, সরি অধ্বনি না, যে কোনো ধ্বনি, যে কোনো বর্ণকে আমরা বলতে পারি কি অক্ষর, অক্ষর।
অক্ষরকে আমরা বলতে পারি মুক্ত অক্ষর এবং বদ্ধ অক্ষর। আচ্ছা, মুক্ত অক্ষর কোনগুলো আমি তোমাদের একটু দেখাই। যেমন আমি বললাম নদী। আচ্ছা, এইটা হলো নদীর বানান, এর উচ্চারণ হলো নদী। আচ্ছা তুমি দেখো তো, নদী, দি এখানে কি থেমে যাচ্ছে না? এটা টানা যায়, নদী টানা যায় তাই না ভাইয়া? এখানে থেমে যাচ্ছে না। কিন্তু আমি তোমাকে বললাম বল, বল, এই বল কিন্তু থেমে যাচ্ছে তাই না? বল, বল, বটা টানা যায় ব, কিন্তু ল, ল কি টানা যায়? বলো বা বল, এটা হয় রে? হয় না। যেহেতু এটা থেমে যায় তাই এখানে কি হবে? বল। এটা বদ্ধ অক্ষর, এটা আটকে যাচ্ছে, বদ্ধ হয়ে যাচ্ছে, এটাকে টানা যাচ্ছে না, তাই এটা হস হবে। তাহলে কোথায় হস হবে? যেটা বদ্ধ অক্ষর, যদি রস্বইকার থাকে, তারপরে দীর্ঘইকার থাকে, রস্বউকার থাকে, দীর্ঘউকার থাকে, ওকার হয়, এগুলো থাকলে সেগুলো মুক্ত অক্ষর হয় তাই না? আর যদি কোনোভাবে না টানা যায় তাহলে সেটা বদ্ধ অক্ষর হয়। এবং এই যে অতীত, ওতে হয় নাই, তিতে হয় নাই, ততে হয়েছে। কেন হয়েছে? কারণ এটা বদ্ধ অক্ষর। অসীম, এই হস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যার আসলে অফ করে দেন, কারণ এই হস যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে? ফুল মার্ক মাইনাস হয়ে যাবে, 0 দিয়ে দিবে। হ্যাঁ, বলে দিছি। অতএব ঠিক আছে, আজকের মতো আশা করি টপিক শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে যারা যারা প্রশ্ন করেছো যে ভাইয়া, হ্যাঁ ক্লাস কয়টায় শুরু হয়? ক্লাসগুলো 9:30-এ শুরু হয়। তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্লাইড দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেককে এই ক্লাসের নোট, আজকে যে 12টা রুলস পড়ানো হলো, ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা। এবং ভাইয়া বাংলা ব্যাকরণ অনেক মজার, সিরিয়াসলি মজার, যদি তুমি বুঝে বুঝে পড়ো। জাস্ট তুমি আমার, যেহেতু আমি তোমাদেরকে একাধিক ক্লাস নেব, 25 ব্যাচকে একটা ক্লাসে সব শেষ করিয়েছিলাম, আমি যখন তোমাদের এই কাজটা করবে, যে এই কাজটা তোমাদের যে কি ভালোটা লাগবে, এই 24টা পড়ানোর পরে যে কোশ্চেন সলভ করাবো, বুঝছো? এই কোশ্চেন সলভ করানোর পরে এই যে এটা পড়াবো, তোমরা নিজেরা নিজেরা পারতেছো, তুমি দেখতেছো এটা হলো ঢাকা বোর্ডের কোশ্চেন। ঢাকা বোর্ডের কোশ্চেন কি ছিল? অতীত। তুমি এটা পারো, কারণ ওটা ও হয়ে যাবে, তো হ্রস্বইকারটা দীর্ঘইকার হয়ে যাবে। হ্রস্বইকার দীর্ঘইকারটা সবসময় কি হয়? দীর্ঘইকার হ্রস্বইকার হয়। এবং তোটা বদ্ধ অক্ষর, এই জন্য এখানে হস হবে। তার মানে তুমি কিন্তু এটা পারলা। কি হলো? ও তীত। জাস্ট আজকের ক্লাসের উপর থেকে তুমি এটা নিজে নিজে শিখে ফেলছো। আমি যদি ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করতে দেই, তুমি অলরেডি এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন নিজে নিজে সলভ করে ফেলতে পারবে। এই যে অতীতটা তুমি করে ফেললা, ওটা ও হয়ে যাবে, কারণ হ্রস্বইকার দীর্ঘইকার আছে, দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে গেছে এবং তটা হস হয়ে গেছে। তো তখন তোমার অনেক অনেক ভালো লাগবে, বুঝছো? হুম। শোনেন, আপনারা যারা যারা ভর্তি হতে চান, আমি আবারও বলে দিচ্ছি ক্লাসটা শেষ করার আগে, 31শে জুলাই পর্যন্ত, মানে এই আর এক সপ্তাহের মতো সময় আছে, 31শে জুলাই পর্যন্ত অফার চলতেছে। এটা কিন্তু 2400 টাকার কোর্স। হ্যাঁ, এই 2400 টাকার কোর্সটা 31শে জুলাই পর্যন্ত মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবে, যেখানে বাংলা ফুল সিলেবাস, ইংরেজি ফুল সিলেবাস, আইসিটি ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে। ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনারা কি করবেন? ইডুকাটমি স্কুল ফেসবুক পেজের ইনবক্সে নক দেন, আপনাদেরকে ভর্তি করিয়ে নেবে। মাত্র 1000 টাকা দিয়ে পুরো কোর্সটা আপনারা কমপ্লিট করতে পারবেন। ইডুকাটমি স্কুল ফেসবুক পেজের ইনবক্সে সবাই ঝটপট নক দিয়ে দেন। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রতিদিন ক্লাস হচ্ছে কিন্তু, শুধু সপ্তাহে একদিন ব্যতীত। আমাদের সপ্তাহে 6 দিনই রাত 9:30 থেকে আপনাদের ক্লাস হচ্ছে। আল্লাহ হাফেজ, দেখা